নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো অতি সহজ এবং অতি সুস্বাদু আর বাঙালির অতি প্রিয় বাটি পোস্ত। এই বাটি পোস্ত রান্না করা এতটাই সোজা যে মানুষ কোনোদিন পোস্ত রান্না করেননি তিনিও অনায়াসে এই বাটি পোস্ত রান্না করে ফেলতে পারবেন, যা অতি সুস্বাদু হবে। অনেকে আবার একে টপকা পোস্ত বলে থাকেন, কারণ এটা যেহেতু তেলে ভাজা হয় না তাই জন্য টপকা বলা হয়। এর জন্য নিয়ে নিয়েছি আলু। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি, যেগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো বড় পেঁয়াজ, যেগুলো রাফ করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি পোস্ত বাটা, যেটা আমি শিলে বেটে নিয়েছি। আগেই বলেছি, শিলে পোস্ত বাটলে তার টেক্সচারটাও আলাদা হয়, স্বাদটাও আলাদা হয়। কড়ায় জল গরম করে এতে আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। জলটা খুব বেশি নেব না, পরিমাণ মতোই নেব, যেটাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবং জলটা শুকিয়েও আসবে। অতিরিক্ত নেব না, যাতে জল শুকোতে অনেক সময় লাগে। এই আলুর ওপরেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ফুটতে দেব। পেঁয়াজগুলো কিন্তু বড় বড় করেই কাটতে হবে, পাতলা পাতলা কাটার মোটেও দরকার নেই। আলু আর পেঁয়াজটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে উঠেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, মশলাগুলো ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। মিনিট 5 বাদে ঢাকা খুলে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলের গন্ধটা ওপর থেকে দিলে কাঁচা গন্ধটা থেকে যাবে পোস্তর মধ্যে, যেটা খুব ভালো লাগবে। এই জন্য পরেও আরেকবার ওপর থেকে সর্ষের তেল দেব। দেখুন, আলুগুলো অনেকটা সেদ্ধ হয়েও এসেছে এবং জলটাও অনেকটা কমে এসেছে। এই সময় দিয়ে দেব পোস্ত বাটাটা। সব পোস্ত বাটাটা দেব না, খানিকটা পোস্ত বাটা রেখে দেব পরে দেওয়ার জন্য। এখন কিছুটা দেব, দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব, যাতে আলুর মধ্যে পোস্তর স্বাদ এবং গন্ধটা ঢুকে যায়। দেখুন, জলটা কিন্তু অনেকটা কমে এসেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ঘেটে ঘেটে দিতে হবে, যাতে পোস্তর মধ্যে যে কাইটা আছে সেটা একটু ঘন হয়ে যায়। এই সময় ওপর থেকে দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি। চিনিটা কিন্তু এখানে পোস্তটাকে মিষ্টি করবে না, উল্টে নুনটাকে ব্যালেন্স করে দেবে। এই পর্যায়ে দিয়ে দেব বাকি পোস্ত বাটাটা। একটু শেষের দিকে পোস্ত বাটা দিলে পোস্ত বাটার কাঁচা গন্ধটা তরকারির মধ্যে রয়ে যায়। বাটা পোস্তর গন্ধ তো ভীষণ সুন্দর, সেই জন্য সেটা যাতে নষ্ট না হয় সেই জন্য শেষের দিকটাতে একটু কাঁচা পোস্ত দিলে ভালো হয়। দেখুন, পুরোই আলু সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও ঘন হয়ে এসেছে। এবারে ওপর থেকে দিয়ে দেব আবার একটুখানি সর্ষের তেল, যেটা আমি আগেই বলেছিলাম। এই সর্ষের তেলের কাঁচা গন্ধ এবং কাঁচা পোস্তর গন্ধ মিলে মিশে একাকার হয়ে যাবে। ব্যাস, আর বেশিক্ষণ কড়ায় রাখতে হবে না। এবার একটুখানি সামান্য ফুটিয়ে আর একটুখানি শুকনো শুকনো করে নিয়ে তারপরে নামিয়ে নিলেই হবে। ধিমে আঁচে ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের বাটি পোস্ত। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই চাই। এবার এই সুস্বাদু পোস্তটা আপনি গরম ভাত দিয়ে খাবেন না গরম রুটি দিয়ে খাবেন, সেটা নিজেই ঠিক করে নিন।